প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এ সপ্তাহে যে সকল নতুন নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, যেগুলো হাইড করা সার্কুলার রয়েছে, সেগুলা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে আর কি প্রকাশিত হয়ে থাকে। হাইড মানে গোপনীয়তার মাধ্যমে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি আর কি ছাপা হয়ে থাকে, সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাধারণত আপনার জেলায় আপনার এলাকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলোও জানতে পারবেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে। তাই আপনার জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সপ্তাহে যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনি দেখতে পারবেন আজকের এই সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা মাধ্যমে। সাধারণত এই সপ্তাহে যে সকল সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা প্রকাশিত হয়েছে, সাপ্তাহিক চাকরির সংবাদ, সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির খবর, সাপ্তাহিক চাকরি বাকরি, সাপ্তাহিক হচ্ছে চাকরির বিজ্ঞাপন, তো এই সকল পত্রিকাগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে এবং জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঙ্ক্ষিত সেই সার্কুলারগুলো, অর্থাৎ সেই সকল পত্রিকাগুলো। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পত্রিকা রয়েছে, এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখাবো, না হচ্ছে সাপ্তাহিক চাকরিটাকে আপনাদেরকে দেখাই, তারপর সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনার জানা অজানা সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 104তম বেসে। এর আগেও এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল, যারা আবেদন করেছেন তো তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ যারা আবেদন করেননি, অর্থাৎ আপনারা প্রথম অবস্থাতে আউট হয়ে গেছেন, তারা আবার নতুন করে আবেদন করতে পারেন। অর্থাৎ এই নিয়োগে এটা 23শে জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদন শুরু, 1 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 185 জন, 1/7/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। প্রশাসনিক কর্মকর্তা একজন, অ্যানালিস্ট নিবে একজন, প্রোটোকল অফিসার নিবে একজন, তার মান নিয়ন্ত্রক কর্মকর্তা নিবে একজন, পরিকল্পনা কর্মকর্তা নিবে 2 জন, প্রশাসনিক কর্মকর্তা নিবে 2 জন, গবেষণা কর্মকর্তা নিবে একজন, জরিপ ও তথ্য কর্মকর্তা নিবে 3 জন, তার প্রমোশন কর্মকর্তা নিবে 23 জন, তার সহকারী অনুষদ নিবে হচ্ছে সদস্য নিবে 2 জন, তারপর রসায়নবিদ নিবে হচ্ছে একজন, তারপর রক্ষণ কর্মকর্তা নিবে 11 জন, তারপর অডিট অফিসার নিবে একজন, তারপর হিসাব রক্ষণ কর্মকর্তা নিবে একজন, তারপর দেখতে পাচ্ছেন উদ্যতন নকশাবিদ নিবে একজন, তার সহকারী প্রকৌশল নিবে একজন, তারপর ড্রাফটসম্যান নিবে হচ্ছে একজন, টেকনিক্যাল অফিসার নিবে 17 জন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2026 সালের বি অফিসার ক্যাডেট ব্যাচের ভর্তির জন্য। দেখতে পাচ্ছেন 10 জুলাই হইতে 10 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখ। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আরও যে তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা আবেদন করবেন না। তারপর দেখতে পাচ্ছেন জেলা পরিষদের কার্যালয় যেটা নরসিংদীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, 49 জন নেবে। অফিস সহায়ক নেবে 15 জন, নিরাপত্তা প্রহরী 7 জন, মালি নেবে একজন, পরিচ্ছন্নতা কর্মী নেবে 7 জন, বাবুজি নিবে 2 জন, বেয়ারার নিবে হচ্ছে 3 জন, নিরাপত্তা প্রহরী নিবে একজন, মালি নিবে একজন, পরিচ্ছন্নতা কর্মী নিবে 2 জন। তারপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের নেতৃত্বে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 86 জন নিবে। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিবে 86 জন। বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিএতে এই স্নাতকোত্তর এবং বাণিজ্য বিভাগে দেখতে পাচ্ছেন সহ এইচএসসি পাস। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেনা শিক্ষা করে জুনিয়র কমিশন অফিসার পদে। দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শুরুর তারিখ 22শে জুলাই 2025, শেষ তারিখ 21শে আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখে। তারপর ন্যাশনাল টিউবস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 36 জন, উপসহকারী প্রকৌশলী 5 জন, জুনিয়র অফিসার নিবে 4 জন, ডাটা এন্ট্রি অপারেটর 3 জন, অফিস সহায়ক 6 জন, বার্তাবাহক নিবে একজন, সাহায্যকারী নিবে হচ্ছে 17 জন। তারপর দেখতে পাচ্ছেন এটা আবেদনের শেষ তারিখ। দেখতে পাচ্ছেন এখানে আবেদনের বয়স সীমা 11/8/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্রের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 11/8/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টার মধ্যে। তারপর দেখতে পাচ্ছেন ঢাকা ইলেকট্রিক সাপ্লাইজ কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 40 জন নিবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল নিবে 12 জন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল নিবে 3 জন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল নিবে 3 জন, অ্যাসিস্ট্যান্ট সাব অ্যাসিস্ট্যান্ট নিবে হচ্ছে 7 জন, তারপর অ্যাসিস্ট্যান্ট কমপ্লেন্ট সুপারভাইজার নিবে হচ্ছে 3 জন। তারপর দেখতে পাচ্ছেন স্পেশাল গার্ড প্রে গার্ড নিবে হচ্ছে 12 জন, তারপরে সিকিউরিটি গার্ড
পে গার্ড 1 নেবে হচ্ছে 3 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 14 জন দেখতে পাচ্ছেন। সহকারী পরিচালক 2 জন, তারপর ইনস্ট্রাক্টর নেবে হচ্ছে 1 জন, তারপর ইনস্ট্রাক্টর কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ নেবে আছে 1 জন, তারপর ইনস্ট্রাক্টর আইসিটি নেবে 1 জন, ইনস্ট্রাক্টর অটোমোবাইল নেবে 1 জন, তার উপসহকারী প্রকৌশলী 1 জন, সহকারী হোটেল সুপারিনটেন্ডেন্ট নেবে 1 জন, সহকারী লাইব্রেরিয়ান নেবে 1 জন, হিসাব রক্ষক নেবে 1 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রারক্ষক নেবে 2 জন, অফিস সহায়ক নেবে 2 জন। তারপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক মুন্সিগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 29 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষক 6 জন, নাজির কাম ক্যাশিয়ার 2 জন, মিউটেশন কাম সহকারী নেবেন 3 জন, সার্টিফিকেট সহকারী 2 জন, সার্টিফিকেট সহকারী নেবে হচ্ছে 2 জন, ক্রেডিট চেকিং কাম সারাত সহকারী নেবে হচ্ছে 2 জন, অফিস সহায়ক নেবে 12 জন। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কমিশন কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 3 জন নেবে, কম্পিউটার অপারেটর 1 জন, টেকনিশিয়ান নেবে 2 জন। তারপরে দেখতে পাচ্ছেন এলপি গ্যাস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 20 জন, নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর নেবে 4 জন, ড্রাইভার নেবে 1 জন, নিরাপত্তা প্রহরী 7 জন, অপারেটর নেবে হচ্ছে 5 জন, অপারেটর টেস্টিং নেবে 1 জন, ইলেকট্রিশিয়ান নেবে হচ্ছে 2 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কম্পিউটার অপারেটর 1 জন, 7 মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটর 1 জন, অভ্যন্তরকারী নেবে 1 জন, অফিস সহায়ক নেবে হচ্ছে 8 জন, ক্যাশ অ্যাটেন্ডেন্ট নেবে হচ্ছে 2 জন, তার বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট নেবে 1 জন, মালি নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কুড়িগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 33 জন, অফিস সহায়ক নেবে 14 জন, নিরাপত্তা প্রহরী নেবে 10 জন, পরিচ্ছন্নতা কর্মী নেবে 9 জন। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে দ্বিতীয় নম্বর পেজের এটার হচ্ছে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। আমরা বিস্তারিত তথ্য আমরা যাব না, আমরা চলে যাব আর কি পরবর্তী একদম লাস্টের পাতায়। আমরা সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জানবো এবং নিয়োগ বিজ্ঞপ্তির পদের সংখ্যাগুলো জানবো। আর সাধারণত আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি আপনারা পাচ্ছেন কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনার জেলায় যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেগুলো আমাদের চ্যানেলে দেওয়া হয় কিনা, সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি দেওয়া হয়ে থাকে তাহলে লিখে রাখবেন হচ্ছে দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন এখানে নাবিল উম্মাহ ইসলামিক স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 191 জন নেবে, প্রধান শিক্ষক নেবে হচ্ছে 5 জন, তারপর সহকারী প্রধান শিক্ষক নেবে 5 জন, সিনিয়র সহকারী শিক্ষক নেবে হচ্ছে 50 জন, তারপর সহকারী শিক্ষক নেবে হচ্ছে 50 জন, তারপর হাফিজা নেবে হচ্ছে 25 জন, অফিস ইনচার্জ কাম কম্পিউটার অপারেটর 6 জন, জুনিয়র শিক্ষক নেবে 50 জন। তো এটার জন্য আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যে তথ্যবলী দেওয়া রয়েছে এগুলো তথ্যবলী অনুসরণ করে আপনারা আবেদন করবেন। আর এটা দেখতে পাচ্ছেন আবেদনপত্র 1/9/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আর পৌঁছাতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কারিগরি কর্মকর্তা 1 জন, কারিগরি কর্মকর্তা 1 জন, তারপর সহকারী রক্ষণাবেক্ষণ কর্মকর্তা 2 জন, নকশাবিদ নেবে 2 জন, কম্পিউটার অপারেটর হচ্ছে 1 জন, তারপর সহকারী হিসাব সহকারী নেবে 1 জন, উচ্চমান সহকারী নেবে 7 জন, মান নিয়ন্ত্রক সহকারী 2 জন, ইলেকট্রিশিয়ান নেবে হচ্ছে 1 জন, টেকনিশিয়ান নেবে হচ্ছে 5 জন, তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 72 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 1 জন, তারপর রিসিপশনিস্ট নেবে 1 জন, নকশা সহকারী নেবে হচ্ছে 3 জন, গাড়ি চালক নেবে হচ্ছে 13 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে এক নজরে যে জব দেখতে পাচ্ছেন শাহজালাল ইসলাম ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 31 জুলাই আবেদনের শেষ তারিখ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 12 আগস্ট আবেদনের শেষ তারিখ, সজীব গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 6 আগস্ট আবেদনের শেষ তারিখ, অ্যাডভাইস কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 2 আগস্ট আবেদনের শেষ তারিখ, ওয়ালটন ডিজিকন টেকনোলজিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 31 জুলাই আবেদনের শেষ তারিখ, এনআরবি ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 31 জুলাই আবেদনের শেষ তারিখ, আবুল খায়ের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 5 আগস্ট আবেদনের শেষ তারিখ, আগেজ বেকার্স লিমিটেডে 30 জুলাই আবেদনের শেষ তারিখ, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলে 13 আগস্ট আবেদনের শেষ তারিখ, আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 12 আগস্ট আবেদনের শেষ তারিখ, ইউএস বাংলা এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 7 আগস্ট আবেদনের শেষ তারিখ, আগ্রা লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 8 আগস্ট আবেদনের শেষ তারিখ, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 31 জুলাই আবেদনের শেষ তারিখ, কর্ণফুলী গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 31 জুলাই আবেদনের শেষ তারিখ, ডিবিএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 31 জুলাই আবেদনের শেষ তারিখ, রূপায়ণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 31 জুলাই আবেদনের শেষ তারিখ। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন 5 জনে পেশিমাম নেবে হচ্ছে 1 জন, মজ্জিদ নেবে 1 জন, খাদেম নেবে 2 জন, নিরাপত্তা প্রহরী নেবে 1 জন। তো এটার জন্য আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ আবেদনটি 14/8/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। তারপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক মানিকগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 4 জন নেবে, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন, বেঞ্চ সহকারী নেবে 1 জন। তো এটা আবেদনপত্র জমাদানের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এখানে যে দেওয়া রয়েছে অর্থাৎ 20 জুলাই থেকে অর্থাৎ এখানে 18 আগস্ট 2025 তারিখের মধ্যে আবেদনটা করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কুষ্টিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, নিরাপত্তা প্রহরী 10 জন, পরিচ্ছন্নতা কর্মী 9 জন, মালি নেবে 1 জন, বেয়ারার নেবে 2 জন, বাবুর্চি নেবে 1 জন। তো এটা আবেদনের শেষ তারিখ 31/7/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনের শেষ তারিখ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে অর্থাৎ আর কি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ দেখতে পাচ্ছেন উপজেলা অফিসার 150 জন। তো এটা সাধারণত একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ
ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তো এটা নিয়োগ বিজ্ঞপ্তিটা, এটা হচ্ছে ভুয়া। যারা এটাতে আবেদন করছেন কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 5 জন নেবে, সিস্টেম অ্যানালিস্ট নেবে 1 জন, প্রোগ্রামার নেবে 1 জন, সহকারী প্রোগ্রামার নেবে 1 জন, সহকারী মেইনটেন্স নেবে হচ্ছে ইঞ্জিনিয়ার 1 জন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে এলপি গ্যাস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদসংখ্যা 9 জন, ব্যবস্থাপক নেবে 1 জন, সহকারী ব্যবস্থাপক নেবে 2 জন, সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ লিগ্যাল নেবে হচ্ছে 1 জন, সহকারী ব্যবস্থাপক নিরীক্ষা নেবে 1 জন, সহকারী ব্যবস্থাপক পরিচালনা উন্নয়ন নেবে 1 জন, সহকারী ব্যবস্থাপক রক্ষণাবেক্ষণ সেফটি নেবে 2 জন, কনিষ্ঠ কর্মকর্তা নেবে 1 জন। তারপরে জেলা প্রশাসক কক্সবাজারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 12 জন নেবে, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নেবে 12 জন। আর এটা হচ্ছে 31/7/2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো সাধারণত এটা ছিল সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে। তো অন্যান্য পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, যেগুলো নতুন রয়েছে সেগুলো আপনাদেরকে তুলে ধরবো, আর যেগুলো পুরাতন ওইগুলো তো আপনারা জেনে গেলেন, অর্থাৎ যেগুলো জেনে গেছেন, আর ওইগুলো আমরা রিপিট করব না, অর্থাৎ এই পত্রিকাগুলোতে। জেলা প্রশাসক নরসিংদী, জেলা প্রশাসক নেত্রকোনা 86 জন। তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন, দেখছেন, সেজন্য আমি আর এগুলো রিপিট করতেছি না। যেগুলো নতুন আসছে অন্য অন্য পত্রিকাতে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে রংপুরের এটা আমরা উল্লেখ করি না, অর্থাৎ রংপুর জেলা প্রশাসক রংপুরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 18 জন নেবে। তো দেখতে পাচ্ছেন এখানে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে, এখানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 5 জন নেবে। জেলা প্রশাসক কক্সবাজারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপরে আমরা পরবর্তী দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। অর্থাৎ আমরা যেগুলো আর কি রিপিট করা হয়েছে, অর্থাৎ সেগুলো আমরা আর কি রিপিট করবো না, অর্থাৎ যেগুলো আমরা এর আগে যেগুলো আমরা দেখিয়েছি অর্থাৎ পত্রিকাতে, অর্থাৎ সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির সংবাদে, সেগুলো বাদে যেগুলো নতুন রয়েছে সেগুলো আপনারা জানতে পারবেন এই পত্রিকাতে। সাধারণত যেগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, সাধারণত সাপ্তাহিক চাকরির খবর, সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির সংবাদ, তো একই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সাধারণত বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি তো নতুন কোনো কিছু হবে না, অর্থাৎ সবাই মিলে জুলে আর কি সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে আর কি তারা হচ্ছে প্রকাশিত করে থাকে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।